আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়েছি ঘি ভাজা দুধ পরোটা। যদি সামান্য পরিমাণ ময়দা, দুটো ডিম বা একটা ডিম আর বাসাতে যদি গুঁড়ো দুধ ঘি থাকে তাহলে আমরা চটপট বানিয়ে নিতে পারবো ঘিয়ে ভাজা দুধ পরোটা। আশা করতেছি আজকে ঘিয়ে ভাজা দুধ পরোটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। লোভনীয় ও মজাদার একটা ঘিয়ে ভাজা পরোটার রেসিপি। আপনারা এখানে ঘিয়ে ভাজা পরোটাটা আপনারা দুধ চা কিংবা ডিম বা আপনার পছন্দের মতো যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন। খুব সুন্দর ও লোভনীয়। আশা করব আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে ঘিয়ে ভাজা দুধ পরোটা তৈরি করতেছি। অত ঝামেলাও নেই, অল্প উপকরণেই খুব সহজেই কিন্তু ঘিয়ে ভাজা পরোটা তৈরি করতে পারবেন। যারা পারেন না পরোটা বানাতে তারা স্টেপ বাই স্টেপ শুধু ফলো করুন, তাহলে দেখবেন আপনারাও খুব সুন্দর মুচমুচে উপরে ভিতরে নরম ও সফট ভাবে পরোটা বানাতে পারবেন। এখানে আমি একটা বল নিয়েছি, বলে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 4 কাপ বলতে এখানে আপনার 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ময়দা নিতে পারেন। তো এখন আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি হলো 2টা ডিম দিচ্ছি। আপনারা হলো যদি ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে চান তাহলে সেই হিসাবে আপনাদেরও ডিমটা অ্যাড করে দিতে হবে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি ডিমটার সঙ্গে আটা ও তেল ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তা আমি কিন্তু ভালোভাবে আগে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি অ্যাড করে দিব আপনার পরিমাণ মতো লবণ ও হাফ চামচেরও কম সোডা, তাহলে বাইরেরটা খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। অবশ্যই সোডা দেওয়ার চেষ্টা করবেন, তবে বেশি না, বেশি দিলে ভালো লাগবে না, অল্প পরিমাণের। তো আমি কিন্তু অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি 4 কাপ ময়দার জন্য 1 কাপ গরম পানি নিয়েছিলাম, তার মধ্যেও কিন্তু একটু বেঁচে গেছে। ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি উপরে কিন্তু তেল মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো রেস্টে। এদিকে দেখতেই পেলেন আমি গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি একে একে সমস্ত পরোটাগুলো প্রসেস অনুযায়ী বেলে বানিয়ে নিব। আপনারা শুধু দেখতে থাকুন আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন পরোটাটা। তো আসলে এতটা সুন্দর ও লোভনীয় হবে আমিও ভাবতে পারিনি। আমার পরিবারের সকলেই খেয়ে তো অবাক যে এতটা লোভনীয় ও মজাদার হয়েছে। মানে আমি বুঝতে পারি নাই। আমিও প্রথম বানিয়ে যখন বাচ্চাদেরকেও ফ্যামিলির সকলে খাইয়েছি তখন তারা বলতেছে কি বানিয়েছো। তখন বললাম যে এরকম দুধ পরোটা বানিয়েছি ঘিয়ে ভেজে। বলতেছে এরকম করে রোজ বানিয়ে দিবে, এতটা মজাদার হয়েছিল। তো আপনার ফ্যামিলির পরিবারের সকলেই কিন্তু এভাবেই বলবে যে রোজ বানিয়ে দিবে। তো সকালে নাস্তা কিংবা বিকালের নাস্তা হোক না কেন, খুবই সুন্দর একটা লোভনীয় দুধ পরোটা। তো অবশ্যই প্রসেস অনুযায়ী দেখুন। আমি কিন্তু রুটিটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে আটা না দিতেও পারেন। আমি কিন্তু একটু আটা দিয়ে বেলে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল বারবার লেগে যাচ্ছিল, তার জন্য আপনারা আটাটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি এইভাবে বানিয়ে নিলাম। আমি দুইভাবে দেখিয়ে দেব, আপনারা যেটা ভালো মনে করেন ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন আমি অল্প একটু আটা ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি পরোটাটা বেলে নিব। দুধটা দেওয়ার ফলে কিন্তু ভেতরটা খুব সুন্দর মজাদার হয়। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবেই ঝটপট রেডি করে নিতে পারেন। আর আমি পরোটাটা কিন্তু বেশি মোটা করব না, আপনারা চাইলে একটুটা মোটা রাখতে পারেন, তাহলে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। তো আমি বেশি একটা মোটা রাখবো না, তাই আমি খুব একটু পাতলা টাইপের করে নিচ্ছি, যাতে আটাটার সঙ্গে দুধগুলো ভালোভাবে
মানে মিশে যাওয়ার মতো থাকে। এই জন্য আপনারা চাইলে যদি ভাবেন যে না আটাগুলোর সঙ্গে মিশবে না দুধটা, তাহলে একটু মোটা মোটা করে রাখতে পারেন ঠিক এই পর্যায়ে। তো আমি মিশিয়ে নিব দেখি ভালোভাবে কিন্তু বেলে নিচ্ছি। তো দেখুন আপনারা এক একজনের চয়েস এক এক রকম, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখুন সাইডগুলো দিয়ে কিন্তু গুঁড়ো দুধগুলোর একটা মানে চলে গেছে, তো তাই আমি সাইডগুলো ঠেসে ঠেসে বানিয়ে নিলাম। দেখুন আমি আবারও ঠিক সেমভাবে আমি আবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। একটা রুটি বেলে নিয়েছি আগেই, নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার কাছে যেভাবে ভালো লাগে খেতে আমি ঠিক সেই অনুযায়ী কিন্তু বানাচ্ছি। দেখুন এটা কিন্তু আমি পাটটা উপরে উঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে 3 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ঠিক এভাবেও বানিয়ে নিতে পারেন। এখন আমি ঠিক আবারও এইভাবে কিন্তু আরেকটি পরোটা খুব সুন্দরভাবে বানিয়ে নিব। আমার রত্নাস কিচেন লাইফস্টাইল চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আগামী দিনগুলো ঠিক এভাবে পাশে থাকবেন আশা করি। দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু আরেকটি পরোটা আমি বানিয়ে নিলাম। আমার পরোটাগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটি কড়াই চড়িয়ে দিয়েছি। তো একে একে আমি সমস্ত পরোটাগুলো কিন্তু ভেজে নেব। দেখুন এক পাশটা হওয়ার পরে কিন্তু আমি উল্টে দিলাম, দেওয়ার পরে আমি এখানে 1 মিনিটের মতো আবারও পরোটাটাকে গরম করে নিব। নেওয়ার পরে আমি ঘিগুলা সাইড দিয়ে দেব। ঘিটা ফ্রিজে রাখি তার জন্য জমাট বেঁধে গেছে। তো আমি ঘিটা দেওয়ার ফলে তাই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে ঘি দিয়ে এক পিঠ ভেজে নিলাম, নেওয়ার পরে তখন আবার অপর পিঠটাও ভেজে নিব ঠিক এইভাবেই। এই দুধে ভাজা ঘি পরোটাটা এতটা লোভনীয় বন্ধুরা, আপনারা না খেলে অবশ্যই মিস করবেন। তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় হয় এই রেসিপি। আমি আবারও একটা পরোটা উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দিচ্ছি ঘি। মানে ঘি দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর দুধ দেওয়ার ফলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাব তো থাকবেই। তাই অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করুন। কথা দিচ্ছি বন্ধুরা, একবার খেলে বারবার খেতে চাবেন, তাই দেরি করবেন না। অবশ্যই একবার হলেও বানিয়ে আগে আপনার বাচ্চা কিংবা পরিবারের স্বজনদের দিন, খেতে দেখবেন যে তারা বারবার বলবে এটাই বানিয়ে দিন। দেখুন খুব সহজে কিন্তু পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল। দেখুন বন্ধুরা আমি ঘিগুলো কিন্তু চারপাশ দিয়ে সাইড দিয়ে দিয়ে মচমচে করে ঘিয়ে ভাজা পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন খুব সহজে কিন্তু বানানো যায়, বাসায় যে কোনো উপকরণ অল্প যেগুলো আছে তা দিয়ে কিন্তু সহজেই হয়ে যায়, আমাদের বাড়তি কোনো উপকরণের প্রয়োজনই নেই। তাই একবার হলেও আপনিও ট্রাই করুন, দেখুন যে কতটা লোভনীয় হয় এই রেসিপিটি। দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি ভাজিয়ে নিলাম। ভিডিওটি দেখতে দেখতে যারা এত পর্যন্ত চলে আসছেন এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই কি লাইক কমেন্ট করে জানাবেন যে আজকে রেসিপিটি কেমন হয়েছে। আর লাইকটা অবশ্যই করবেন, আপনারা অনেকজন লাইক করেন কমেন্ট করতে চান না বন্ধুরা। অবশ্যই একটা লাইক করবেন যেন আপনাদের লাইক আর কমেন্ট দেখে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, আরও উৎসাহিত হই। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আজকের এই পরোটাটা এতটা লোভনীয় করে বানিয়েছি আপনাদের কেমন লেগেছে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি ঘিয়ে ভাজা দুধ পরোটা। আর এটা কিন্তু আমার কাছে দুধ চা বলতে মালাই চা যেটা, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলেও কিন্তু মালাই চা দিয়ে এই ঘিয়ে ভাজা দুধ পরোটাটা বানিয়ে খেতে পারেন, মাশাআল্লাহ খুবই লোভনীয়। নতুন বন্ধুরা যারা দেখলেন আমার ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখেছেন যেন কোনো সমস্যা না হয়, স্টেপ স্টেপ দেখিয়েছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।